এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যদি মোহনা নিজে এসে আমাকে বলে যে আমাকে বিয়ে করতে চায় না, বিশ্বাস করো তাহলে আমি জীবনে আর কোনোদিনও বিয়ের কথা ভাববই না, কোনোদিনও ভাববো না, প্রমিস। কি হয়েছে? আপনারা কি নিয়ে কথা বলছেন? মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। কালই আমাদের বিয়ে। কাল বিয়ে? হ্যাঁ, তোমার কোনো আপত্তি নেই তো? বাবা তুমি দেখলে? হ্যাঁ দেখলে? তুমি লজ্জা পেয়ে চলে গেল। কি বলতো, এই হাসিটুকুর জন্য না আমি আমার পুরো জীবন কোরবান করে দিতে পারি। আমি সবার সাথে লড়ে যেতে পারি, পৃথিবীর সবার সাথে আমি লড়ে যেতে পারি। অবাক লাগছে আমার, রিয়েলি আমি অবাক হয়ে যাচ্ছি যে এই কদিনে তুই এতটা বদলে গেলি। আচ্ছা বাবা, আচ্ছা তুমিও তো মাকে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিলে, কি করনি? তুমি ভালোবাসার ফিলিংস গুলো বোঝো না? বোঝো তো? আচ্ছা এইসব কথা থাক, তুমি এদিকটা দেখো। হ্যাঁ, অনেক কাজ আছে কিন্তু, কালকেই বিয়ে, অনেক কাজ আছে। আমাকেও তো ম্যানেজ করতে হবে। আসছি আমি। আরে শোন, কি বিপদে! কখনো না, আমার প্রাণ থাকতে আমি এই কাজ করব না। হ্যাঁ, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন একটুখানি। আর কি করতে হবে আমি মন থেকে বলছি, অনুরোধ করছি, প্লিজ আপনি সম্প্রদানটা করে দিন প্লিজ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত কিছুর হওয়ার পরেও তোমার আশ মেটেনি, তুমি এখন রুমঝুম কেউ? আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা মামা শ্বশুর, মানে আপনি তো আমার মামা শ্বশুর হবেন, কি আদরের সম্পর্ক বলুন তো। আর আমি আপনার হবু জামাইয়ের সাথে এইভাবে কথা বলতে হয় বুঝি? আর একটা কথা বললে কিন্তু তোমার গায়ে হাত উঠবে। আপনি রেগে যাচ্ছেন কেন? দেখুন, রেগে যাবেন না, আপনার বয়স হয়েছে। আর ওই যে বললাম না, আমি মোহনাকে খুব ভালো রাখবো, সত্যি খুব ভালো রাখবো। আর মোহনা এটাই চায়। চুপ করো, এ কথা শোনাও পাপ। ওর স্বামী এখনো জীবিত, ওর স্বামী বেঁচে আছে, ও বিবাহিত। সব কথা ভুলে যান, মোহনাও ভুলে গেছে। আমরা ভুলিনি, ওর স্বামী বলেনি, ওর শ্বশুর বাড়ির লোক বলেনি, এ বিয়ে এখনো আছে। বুঝেছি আপনার সমস্যাটা কোথায়, এবার বুঝতে পারলাম। মানে ওর প্রাক্তন স্বামী, ওর শ্বশুর বাড়ির লোকজন সব আপনার সাথে আছে বলে আপনার সমস্যা, তাই না? প্রবলেম সলভ, বের করে দিচ্ছি। তাহলে তো আপনার কোনো প্রবলেম হবে না, কি? অরুণাভ, উত্তেজিত হবেন না, আপনার বয়স হয়েছে, শরীরের পক্ষে খারাপ। তুমি কি মানুষ? ওদের এইটুকু ছিনিয়ে নিচ্ছ, ওরা কি গাছতলায় গিয়ে দাঁড়াবে? আপনি এটা চান না তো? আমি তোমার মতো নই। আপনি তো ভালো, আপনি পুরুষই না, আপনি মহাপুরুষ। তাহলে আপনি ভালো মানুষের মতো চুপচাপ এসে সম্প্রদানটা করে যাবেন, আমার আর মোহনা বিয়ে। ওকে? না হলে আজই আয়ুষদের গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। বিবাহিত মেয়ের বিয়ে হওয়াটা বেআইনি অরুণাভ। আমার প্রপার্টি দখল করে থাকাটাও কিন্তু বেআইনি। দেখাবো? আর একটু আইন দেখাবো? যাকে এইসব আজে বাজে কথা এখন থাক। কি বলুন তো, বিয়ের পর সব রাগ অভিমান না একদম পুরো ধুয়ে জল হয়ে যায়। আশীর্বাদ করবেন। আর করুন না মশাই, আশীর্বাদ করুন যেন আমরা সুখে শান্তিতে ঘর করতে পারি। আসছি। আর হ্যাঁ, কালকে সময় মতো পৌঁছে যাবে। আরে কি
ব্যাপারটা কি বলো তো? কোনো কথার উত্তর দিচ্ছ না তুমি। বাজার থেকে এভাবে খালি হাতে এলে কেন? ও বাবা রে, লোকটাকে কি বল, আরে কিছু তো আনতে পারতে, সকলের পাতে কিছু কিছু তো দিতে পারতাম। কি হলো, কথা বলছো না কেন? বলো কি হয়েছে? কি গো, কি হয়েছে গো? তোমার কি শরীর টরীর খারাপ লাগছে নাকি? মিনু, আমার ভয় করছে। ভয় করছে কেন? অরুণাবু রুমঝুমকে বিয়ে করবে। কি বলছো কি তুমি? হ্যাঁ, বিশ্বাস করো মিনু, অরুণাবু বলেছে কালই ও রুমঝুমকে বিয়ে করবে। বিয়ে করবে মানে? এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে? আর তুমি কি করছিলে? তুমি কিছু বলতে পারোনি? ওখানে ভয় দাঁড়িয়েছিলে? ওর মুখে ঝাঁটার বাড়ি মারলে না কেন? আমার কিছু করার ছিল না গো, আমাকে সম্প্রদান করতে বলেছে। তুমি তোমার ভাগ্নির সম্প্রদান করবে? তুমি ওটা হাঁ করে শুনে চলে এলে, কিছু বলতে পারলে না? আমার কিছু করার নেই মিনু, আমি রাজি না হলে বলেছে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে। কোথায় যাবে এই মানুষগুলো সবাই? তার জন্য রুমঝুমকে ওই শয়তানের সাথে বিয়ের পিড়িতে বসতে হবে? বাবা, মাথা গরম করো না, বিয়ে তো কাল। আজকে রাতের মধ্যেই যেভাবেই ওকে একটা ভেবেচিন্তে পথ বার করতে হবে। আজকাল আর কিছু না মামা, যা হবে এক্ষুনি হবে, এই মুহূর্তে হবে। বাবা বাবা মাথা গরম করো না বাবা, যেও না তুমি। ভাবলো কি করে রুমঝুমকে বিয়ে করবে, এই কথাটা ভাবলো কি করে? আয়ুষ কুমার শোনো, আয়ুষ বাবা কথা শোনো। মিনু, কি হবে বলো তো? ছেলেটা এইভাবে বেরিয়ে চলে গেল। কি হয়েছে বাবা? কি হয়েছে? ছুটে গেল, ও এই বাড়িতে ছুটে গেল। কি নাথ বউয়ের কাছে গেছে একলা? এখন কেন গেছে? মাসিমা খুব বড় সর্বনাশ হয়ে গেছে। ওই অরুণাবু আছে না, অরুণাবু বলেছে আমাদের রুমঝুমকে নাকি ও বিয়ে করবে। কি বলছো? আমার ঘরের লক্ষ্মী? না, এই বিয়ে হবে না, কিছুতেই হবে না। এই কথা শুনে আমার বাবার ছুটে চলে গেল। ছেলে আমার বাবাকে শেষ করে দেবে, ওকে ঠিক থাকতে দেবে না, শেষ করে ফেলবে, শেষ করে। অনু দাঁড়া, অনু দাঁড়া, তুই একা যাবি না। অনু, হবে মিনু, ছেলেটার কোনো বিপদ না হয়। চলো মিনু, চলো। আমার প্রপার্টিতে আবার ঢুকেছিস? আমার বউকে তুই বিয়ে করবি?